আমার রান্নাঘরে এই জায়গাটা খুবই বেমানান লাগে, তাই আজকে লুকটা চেঞ্জ করে ফেললাম। আর ফাইনাল লুক কিন্তু এটা। আর এটা কিভাবে করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যেহেতু রান্নাঘরেই আমরা বেশি সময় কাটাই, আর রান্নাঘর যদি একটু পরিপাটি না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। রান্নাঘরে জানালার অবস্থা খুবই বাজে ছিল, রং উঠে গেছে, একদম তেল কাজটা মানে খুবই খারাপ অবস্থা ছিল। ভিডিও করলে তো একদমই ভালো লাগে না, তাই ভাবলাম নিজে নিজে জানালাটা একটু রং করে ফেলি। রং করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন থেকে কেমন হয়ে গেল। রং করার পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এই রং করতে আমার যা কষ্ট হয়েছে, কারণ আমি তো এর আগে কখনো রং করি নাই, এই জীবনে প্রথম জানালাতে আমি রং করলাম। আর রং কেমন কেমন যেন উঠে যাচ্ছিল। এই রং করার আগে নাকি সিরিজ পেপার দিয়ে ঘষা লাগে, এত ঝামেলা আমি করতে পারবো না। জানালাটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে এমনি রং করে দিয়েছি। 1-2 ঘন্টার পরে রংটা অবশ্য বসে গিয়েছিল, তারপরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই রংটা করেছি রাত 1টার সময়, আমার ছেলে যখন ঘুমাইছে তখন, কারণ আমার ছেলে জায়গা থাকলে তো আমি এগুলো কখনোই করতে পারবো না। আর এই হচ্ছে আমার জানালার ফাইনাল লুক। কি যে সুন্দর লাগতেছিল, আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, এটা জানালার রং করা তো শেষ। এখন আমি আরো একটি কাজ করব রান্নাঘরের জন্য। বেশ কিছুদিন যাবত ফেসবুকে দেখতে কালারিং পেপার আর কেলে দিয়ে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করছে, তো আজকে আমিও নেমে গেলাম। আমি যদিও এসব কাজ পারি না, আর এসব কাজে আমার এত অভিজ্ঞতাও নেই, তো খুব কষ্ট করে এই লেখাটা আমি লিখেছি। আনিকা ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই একটা যেহেতু ভালো লাগছে না, তাই ভাবলাম কাঠের একটা র্যাক এখানে বসালে মন্দ হয় না। তো দারাজ থেকে আমি একটা র্যাক অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওইটা এত বাজে ছিল, এত পাতলা ছিল, আর ওই কাঠটা ভালো ছিল না। পানি যদি লাগে তাহলে নষ্ট হয়ে যাবে। তারপর আমি নিজে কাস্টমাইজ করে এটা বানিয়ে নিয়েছি। যেহেতু আমি থাকি খাগড়াছড়িতে কাঠের দাম কিন্তু অনেকটাই সস্তা। এটার দৈর্ঘ্য প্রস্থ 18x18, আর এটা ভারী কিন্তু অনেক অনেক, প্রায় 10 কেজির উপরে হবে। আর এটা যদি কেউ নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটা অর্ডার দেওয়ার পরে যদি আপনাদের ভালো না লাগে তাহলে ব্যাকও করতে পারবেন। আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর দারাজের সাথে এটার কখনোই তুলনা করবেন না। দারাজে যেগুলো বিক্রি করে সেগুলো পাট্টেসে, সেগুলা কাঠ না। আর এটা কিন্তু আমার সেগুন কাঠ আর গামেরি কাঠ মিক্স করা। তো যাই হোক, শুধু এটা কিনলেই তো হবে না, এটার সাথে কিন্তু সুন্দর সুন্দর ডিব্বা কিনতে হবে। আমি কিন্তু খুব সুন্দর সুন্দর বয়াম কিনেছি। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ যা যা দরকার রান্নাঘরে সবকিছু সুন্দর করে রেখে দিব। নতুন নতুন জিনিস দেখতে তো বেশ সুন্দরই লাগে। আর আমি তো একটু শৌখিন একজন মানুষ, আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করি রান্নাঘরের জন্য। আমার রান্নাঘরটা আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, যেহেতু সারাটা দিন আমার এখানেই সময় কাটে, অনেকটা সময়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবগুলা ডিব্বাতে লবণ, হলুদ, মরিচ আর গরম মশলা রেখে দিয়েছি। এগুলো এখন সুন্দর করে সাজিয়ে রেখে দিব। আর আমি ডিব্বাগুলো কেমন হয়েছে, তার সাথে কাঠের র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন সাজানোর পরে আরও বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু আরও সুন্দর লাগবে যদি সব ডিব্বাগুলো একরকম হয়। এখানে অনেক ধরনের ডিব্বা আছে, তো তার জন্য। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা, শুকনো মরিচ সব রেখে দিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন।